গত 23 অক্টোবর জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার অভিযোগে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। পরে অভিযোগ গঠনের পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। রোববার ট্রাইব্যুনালে সেই আবেদনের শুনানি করেন ইনুর আইনজীবীরা। তারা দাবি করেন, ইনুর বিরুদ্ধে হত্যায় সংশ্লিষ্টতার কোনো প্রমাণ দেখাতে পারেনি প্রসিকিউশন। তবে আবেদনের বিরোধিতা করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করায় ইনুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা উচিত। পরে রিভিউ আবেদন খারিজ করেন ট্রাইব্যুনাল ২। সোমবার থেকে এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। রিভিউ পিটিশনে তারা ৩টি মারাত্মক কমেন্ট করেছিলেন বা স্টেটমেন্ট লিখেছিলেন, যেটার ব্যাপারে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তীব্র আপত্তি জানিয়েছি। একটা হচ্ছে তারা এই সরকারের আইন প্রণয়নের ক্ষমতা, অর্ডিন্যান্স জারির ক্ষমতা, সেটাকে তারা বলার চেষ্টা করেছেন এটা যথার্থ না। অ্যান্টি স্লিপারি টেকনোলজি ও সফট টেক্সচার দেয় নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। একটা জায়গায় তারা জুলাই বিপ্লবকে, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটাকে তারা সো কল্ড বলার চেষ্টা করেছেন এবং এই দুটো শব্দ বলার মাধ্যমে আমরা বলেছি যে তারা শুধুমাত্র আদালতের অবমাননা করেননি, একই সাথে রাষ্ট্রদ্রোহিতা এবং জুলাই বিপ্লবকে ছোট করা, এটা সেডিশাস, কন্টেমশাস এবং এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। এদিকে টেলিভিশনের টকশো অনুষ্ঠানে ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্য করায় প্রাতিষ্ঠানিক ও বার সনদ দিয়ে আগামী ৮ ডিসেম্বর বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছি। এক হচ্ছে উনি বলেছেন এই আদালত আমি মানি না এবং এটার প্রকাশভঙ্গি যথেষ্ট আদালত অবমাননার জন্য যথেষ্ট বলে আমরা মনে করছি। দ্বিতীয় হচ্ছে যে উনি বোঝাতে চেয়েছেন যে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এই প্রসিডিংটা চলছে। এছাড়াও জুলাই আগস্ট আন্দোলনের সময় ট্রাঙ্কারপুলে ৬ জনকে হত্যা মামলায় আসামি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষীর জন্য ৮ ডিসেম্বর দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল ১। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।